নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভাইফোঁটা, তাই একদম ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি আমাদের বাড়ির পেছনে যে ক্ষেতের রাস্তাটা আছে সেখানে কুয়াশার জল তুলতে। তো ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, আর মনে মনে ভাবছি হয়তো জল শুকিয়ে গেছে কুয়াশার, এখন আর হয়তো জল পাবো না। কিন্তু গিয়ে দেখি না, জল শুকায়নি, মাত্রই তো রোদটা উঠেছে, সেজন্য আর কি শুকায়নি। একটু পরে গেলেই আর হয়তো জলটা পেতাম না। কিন্তু কিছুটা ওই মানুষের পাড়ায় ডলায় আর কি জল মুছে গেছে। ওই সাইডে যে দুব্বার মধ্যে জলগুলো ছিল সেটাই উঠে নিয়েছি, আর নিয়ে এবার চলে এসেছি বাড়িতে এসে এখন ফুল তুলে নেব। আর এই শিউলি ফুলের গন্ধ এত ভালো লাগে। আমাদের বাড়িরতেই আছে এই যে শিউলি ফুলের গাছ, আর একদম মন ভরে শিউলি ফুল উঠিয়ে নিয়েছি। আর এই ছোট ছোট কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। এই মানে যে কোনো অনুষ্ঠান হোক, ভাইফোঁটা হোক, আর ভাইফোঁটার দিনে এই সব কিছু নিজের হাতে রেডি করব, এইসবও কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে তোজোর বাবা যাচ্ছে আজকে আলিপুর, কারণ তাদেরও তো আজকে ভাইফোঁটা। এই বছর প্রথম মানে তোজোর কপালে ফোঁটা পড়বে। এতদিন তো ফোঁটা দেওয়া হয়নি, কারণ এই যে 5 বছর হয়নি, 5 বছর না হলে নাকি ফোঁটা দেওয়া যায় না। তো এই বছর থেকেই তার এই যে প্রতি বছর হবে ভাইফোঁটা, তো তারা সেখানে চলে গেছে। আর এবার তাদেরকে টাটা করে আমি চলে এসেছি বাড়িতে। তো আমিও এইদিকে রেডি হয়ে নিয়েছি, আর বোনও রেডি হয়ে নিয়েছে। তো শাড়ি পরেছি, তো ভাবলাম যদি একটু খোপাতে ফুল না দিই তাহলে ভালো লাগবে না। তো খোপাতে ওই বাড়ির গাছেরই সাদা ফুল, সেটা লাগিয়ে নিয়েছি। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক কিংবা পূজাপালি, শাড়ির সাথে যদি এইভাবে একটু খোপাতে ফুল দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার কাছে তো মানে শাড়ি পরলেই মনে হয় একটু খোপাতে ফুল লাগাই, এত ভালো লাগে ফুল লাগাতে। আর এই যে দেখুন, এইদিকে সব রেডি করে নিয়েছি ভাইফোঁটার জন্য, আর ঘরটাও বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে বোনকে বলছি, তোকে এত সুন্দর লাগছে দেখতে, তোর বর যদি এখন তোকে দেখতে পেত তাহলে বলতো, মানে তোর বরের চোখ টেরা হয়ে যেত আর কি, যে আমার বউকে এত সুন্দর লাগছে। তো যাই হোক, এবার চলে এসছে এই যে এই দিকটায়। তোজোর বাবা যখন বাড়ি গেল তখন আমি বলে দিয়েছিলাম তোজোর তো এবার প্রথম ভাইফোঁটা পড়বে, তাহলে তার একটু ভিডিও নিয়ে নিও, আর সেটা যে আপনাদের সাথে শেয়ার করছি। তো তার এবার প্রথম পড়েছে ভাইফোঁটা কপালে। তো এইদিকে তোজোর তো ভাইফোঁটা হয়ে গেল, আর এবার হচ্ছে আমাদের পালা। তো এইদিকে ভাই বসে গেছে ভাইফোঁটা দেওয়ার জন্য, আর আমি ভাইফোঁটার যা নিয়মকানুন আছে একের পরে সেগুলো করে নিচ্ছি। প্রথমে কুয়াশার জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়েছি, তারপরে হচ্ছে এই যে ভুরুতে কাজল, তারপরে দেব কপালে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পল্ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় আঙ্গুলটা ঠেকিয়ে রেখে ভাই ফোঁটার যে কথাটা আছে সেটা 3 বার বলতে হয়, তারপরে ভাইয়ের কপাল থেকে আঙ্গুলটা সরিয়ে নিতে হয়। তো আমি এইদিকে ভাইকে ফোঁটা দিয়ে নিলাম, আর একে একে ঘর চুইয়ে ধান দুবো দিয়ে প্রদীপের শেখা ছুঁয়ে আশীর্বাদ করে নিলাম। তো আমার ফোঁটা দেওয়া শেষ হয়ে গেছে, আর এইবার বসছে বোনও ফোঁটা দিতে। তো ভাই বোনের সম্পর্কটা যেন আমাদের এইভাবেই চলতে থাকে, আরও যেন দিন দিন মজবুত হয়ে ওঠে। এই দুনিয়ার সমস্ত ভাই বোনের সম্পর্কগুলো যেন খুব মজবুত আর সুমধুর হয়ে ওঠে, এই কামনাই করি। আর এইদিকে ভাই আমাদেরকে প্রণাম করছে, আর বলছে ছবি তুলে নে, তোদেরকে যে আমি প্রণাম করছি ছবি তুলে নে, নাকি আরেকবার প্রণাম করব ছবি তুলবি। মানে বারবারই তো দেখছে যে সব কিছুর মুহূর্তগুলোকেই ছবি তুলছে, তাই ভাইও বুঝে গেছে যে ছবি না তুললে হবে না। তো এইদিকে ভাইকে এই গিফটটা দিয়েছি, আর বললাম বলতো এটাতে কী আছে। তো সে কিছু আইডিয়া করতে পেরেছিল। আগেরবার যখন দুর্গাপূজাতে এসেছিলাম, তো ভাই বলছিল যে একটা পার্স কিনতে হবে। তো আমি ভাবলাম যে সামনেই যখন ভাইফোঁটা, তাহলে ভাইফোঁটাতেই আমি একটা পার্স দিয়ে দেবো। আমি আর ওকে সেটা বলিনি, মনে মনে রেখেছিলাম, আর আজকে ভাইফোঁটাতে পার্সটা নিয়ে এসেছি। তো তারপরে ওই রাতের দিকে আমি আর বোন মিলে ভাইয়ের জন্য একটু স্পেশাল কিছু রান্না করছি। আমি বানাচ্ছি হচ্ছে ওই বাসন্তী পোলাও, আর বোন বানাচ্ছে মাংস। তো আমার পোলাওটা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তা চলুন এবার ভাইকে বেরিয়ে দিই, আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।